Gentleman Party जिंदाबाद, Gentleman Party जिंदाबाद, JUP जिंदाबाद, सैयदुल नबीन साहब भाईजान जिंदाबाद, और नेतृत्व কর্মীরা জিন্দাবাদ। আমি কিছুই না, পার্টিতে কর্মী লিডারদের টিমকে নিয়েই পার্টি। टीएमसी लीडर मिसेस रेहाना खातून जो वार्ड 44 की काउंसिलर और बोरो 5 की चेयरपर्सन भी रह चुकी हैं, 15 साल तक पार्टी के साथ उन्होंने वफादारी के साथ अपना काम अंजाम दिया। जब से पार्टी की बुनियाद डाली गई तब से रेहाना खातून टीएमसी के साथ जुड़ी रही, लेकिन जैसे ही 4 मई को नतायज सामने आए सब कुछ उल्टा पलटा हो गया। लिहाजा कई लोगों ने टीएमसी छोड़कर दीगर पार्टियों में जाना शुरू कर दिया और कुछ ऐसे भी लोग थे जो बीजेपी का बी टीम बनना पसंद करके टीएमसी को 2 हिस्सों में बांटा। ऐसे में रेहाना खातून के पास कोई जगह नहीं था कि वो कहाँ जाए, क्योंकि वो अपने लिए सेफ जगह महसूस नहीं कर रही थी। उन्होंने कई पार्टियों से रब्ता काम किया, लेकिन आखिरकार वो जेयूपी का हिस्सा बन गई। जेयूपी में उन्होंने जेयूपी का दामन थाम लिया और जेयूपी का झंडा पकड़कर उन्होंने कहा कि रूहुल अमीन की इस पार्टी के लिए वो इंसानी खिदमत अंजाम देती रहेंगी जैसे कि वो पहले देती आई हैं। उन्होंने कहा कि हमने अपनी पूरी ज़िंदगी में दयानतदारी से लोगों की खिदमत की है और इसी खिदमत, इसी भरोसे के साथ मैं जेयूपी में आई हूँ कि मुझे वार्ड 44 के लोगों पर पूरा भरोसा है, वो मेरा साथ देंगे और आने वाले दिनों में भी वो मेरे साथ जुड़कर रहेंगे। अब देखना ये है कि आने वाले केएमसी का इलेक्शन जो 7 दिसंबर को, अभी तक नोटिफिकेशन जारी नहीं हुआ है, लेकिन कयास आ रही है कि 7 दिसंबर 2026 को कोलकाता म्यूनिसिपल कॉरपोरेशन का इंतखाब होने जा रहा है। इसमें जेयूपी रेहाना खातून को किस वार्ड से नुमाइंदा चुनती है, उम्मीदवार बनाती है, ये देखना है। जबकि वार्ड 44 में वाकई में रेहाना खातून एक पहचान है, एक शनाख्त है। इस शनाख्त के भरोसे वो इस पार्टी में आई है और वो জাতীয় উন্নয়ন পার্টি। আমরা একটি সামাজিক সংগঠনের মধ্য দিয়ে শুরু করেছিলাম। দীর্ঘ 15 বছর আমাদের ভাইজান, আমাদের দলের সুপ্রিমো সৈয়দ রুহুল আমিন সাহেব ভাইজান, তিনি মানুষের পাশে, মানুষের কাছে অত্যন্ত নিবিড়ভাবে তিনি যুক্ত ছিলেন। জনকল্যাণের জন্য, সমাজ সংস্কারের জন্য, সমাজ কল্যাণের জন্য, বিভিন্ন সমাজ সমস্যার জন্য, সামাজিক ইস্যুগুলো নিয়ে তিনি কাজ করেছেন। তার সেই যে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু সম্প্রতি এই বছরই রাজনৈতিকভাবে আমরা এসেছি। যদিও বা এই রাজনৈতিক দল যিনি, যার পরিকল্পনা ছিল, যেটা তার স্বপ্ন ছিল, তারই মরহুম আব্বা আমাদের পীর সাহেব খালেদ হুজুর সাহেব, তিনি এই স্বপ্ন দিয়েছিলেন এবং তিনি এই দলের নামকরণ করেছিলেন। এবং এই নামকরণের পেছনে আরও একটি ইতিহাস আছে। আপনারা জানেন যে মেদিনীপুরে তমলুকে জাতীয় সরকার গঠিত হয়েছিল। এই জাতীয় সরকারকেও আমরা সেখানে আমরা সম্মান জানিয়ে এই জাতীয় উন্নয়ন পার্টির যে জাতীয় কথাটি আমরা সেখান থেকে নিয়েছি। তো এই এমন একটি ইতিহাস সমৃদ্ধ, এমন একটি দল যার সুদীর্ঘ ইতিহাস আছে, যার সমাজ কল্যাণের বহু দিক আছে, বহুমুখী তাদের পরিকল্পনা আছে। তো সেখানে এই দলকে বেছে নিতে আমাদের রেহানা ম্যাডাম কোনো ভুল করেননি। এই জন্য আমরা সবাই তাকে সাধুবাদ জানিয়েছি এবং তার মানসিকতাকে সম্মান জানিয়েছি। ওনার সঙ্গে আমাদের সঙ্গে যোগদান করছেন আরও বিশিষ্ট নেতৃবর্গ কলকাতার, যারা আমাদের সঙ্গে এখানে এসেছেন। তাদের সঙ্গে আপনারা পরিচয় করবেন। সাজ্জাদ আহমেদ, অ্যাডভোকেট আয়ুব খান, মোহাম্মদ সাবির, জিয়া আহমেদ সোনু এবং তনবীর নেহাল, এরা আমাদের রেহানা ম্যাডামের সঙ্গেই আজকে আমাদের দলে যোগদান করছেন। আমাদের দলের সুপ্রিমো আছেন এবং আমাদের দলের সর্বভারতীয় যিনি সাধারণ সম্পাদক, তিনি আমাদের বিষ্ণুপদ পণ্ডা মহাশয়, তিনি
এই আমাদের যারা আজকের যারা এই দলে আমাদের যোগদান করতে এসছেন তাদের হাতে তিনি অবশ্যই আমাদের দলের পতাকা তুলে দেবেন। এই পতাকা তুলে দেওয়া মানে এটা একটা গুরু দায়িত্ব, এটা একটা বিরাট আদর্শ, এটা একটা বিরাট বিশ্বাস এবং বিরাট মূল্যবোধকে সামনে নিয়ে আমরা আগামী দিনে চলতে চাইছি। আজকে প্রচলিত রাজনীতির যে যে বাতাবরণ তৈরি হয়েছে এই বিষয়ে আমরা অন্য সময় বলবো, এটা আজকে বলার সময় নয়। আজকে আমরা শুধু এইটুকুই বলবো যে প্রচলিত যে রাজনৈতিক যে ধারণা, প্রচলিত যে রাজনৈতিক দলগুলোর যে কেচ্ছা কাহিনী, যে ভারতীয় সংবিধান বিরোধী যে আচরণ, সেটাকে আমরা কোনোদিনই বরদাস্ত করব না। আমরা সংবিধানকে সামনে রেখে ভারতবর্ষে যে সত্যিকারে যে আমাদের জাতীয় সংস্কৃতি, যে জাতীয় ইতিহাস, যে সুদীর্ঘ ইতিহাস, যে সুদীর্ঘ আমাদের সম্প্রীতির ইতিহাস, তাকে সামনে রেখে আমরা অবশ্যই এগিয়ে যাব। এই ব্যাপারে আমরা রেহানা ম্যাডাম এবং আরো যারা যোগদান করছেন তাদেরকে আমরা সাধুবাদ জানাই। আপাতত এইটুকুই আমাদের বক্তব্য। নেতৃত্ব কর্মীরা জিন্দাবাদ। আমি কিছুই না, পার্টিতে কর্মী লিডারদের টিমকে নিয়েই পার্টি, তখন আমি জিন্দাবাদ হবো না, এনারা না থাকি। সুতরাং এনারা জিন্দাবাদ হলে তখন আমি জিন্দাবাদ। হ্যাঁ, করে দিয়ে দিই। আনোয়ার ভাই আপনি পাঁচজন বলেছিলাম। হ্যাঁ, দেখুন পাঁচ হাজার মধ্যে 5 ঠিক ঠিক ম্যাডাম।